মুভি শুরু হয় গিয়োমেই হিমেজিমাকে দিয়ে, যিনি এখন পর্যন্ত নিহত সব ডিমন স্লেয়ারের সিমেট্রির সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন, আসন্ন যুদ্ধের ভার কাঁধে নিয়ে। গিয়োমেই হিমেজিমা উবুয়াশিকি কাগায়ার কাছে যান। উবুয়াশিকি জানেন যে তার জীবনের প্রায় শেষ, তাই তিনি গিয়োমেইকে শেষ নির্দেশ দেন। পরিকল্পনাটি ছিল মুজান কিবুৎসুজিকে যতক্ষণ সম্ভব আটকে রাখা, যতক্ষণ না সূর্য উদয় হয়। এই পরিকল্পনায় উবুয়াশিকি নিজেকেই বেইট হিসেবে ব্যবহার করেন এবং গিয়োমেকে নির্দেশ দেন সে যেন বাকি হাসিরাদেরকে এই ব্যাপারে না বলে। লেডি তামায়োর তৈরি ওষুধে দুর্বল হওয়া সত্ত্বেও মুজান তার ক্ষমতা ব্যবহার করে সব ডিমন স্লেয়ারকে একসাথে টেনে নিয়ে যায় ইনফিনিটি ক্যাসেলের ভিতরে। এই ক্যাসেলটা তার নিজের তৈরি, একটি বিভ্রান্তকর ভয়ঙ্কর জায়গা যেখানে সে সবাইকে আলাদা করে ফেলতে পারবে। ক্যাসেলে ঢুকেই ডিমন স্লেয়াররা চারপাশে অসংখ্য ডিমন দেখতে পায়। প্রথমে সবাই নিজেদেরকে সামলে নিলেও ক্যাসেলের গঠন বদলাতে থাকে, তাই তানজিরো, গিও, ইনোসকে, জেনিৎসু এবং হাসিরারা সবাই আলাদা হয়ে যায়। ইনফিনিটি ক্যাসেলে পড়ে যাওয়ার পর তানজিরো ও গিও আবার একত্রিত হয়, আর ঠিক সেই মুহূর্তেই তানজিরোর দিকে ধেয়ে আসা এক ডিমনকে সে এক আঘাতেই হত্যা করে। একটি অন্ধকার কক্ষে ইনসেক্ট হাসিরা শিনোবু কোচো হঠাৎ করে দেখে আপার মুন্টু ডোমা শান্তভাবে নারীদের খেয়ে চলছে। শিনোবুর সাথে সাথে বুঝে যায় এই ডিমনই তার বোন কানায়ে কোচোকে হত্যা করেছিল। ডোমা শিনোবুকে দেখে হাসতে থাকে। সে নিজেকে অজেয় মনে করে এবং শিনোবুর দুর্বলতা নিয়ে ঠাট্টা করে। তার এই নির্লিপ্ত বিকৃত হাসি পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। ডোমা শিনোবুকে নিয়ে উপহাস করার সময় আমরা তার অতীত জীবনের স্মৃতি দেখতে পাই। মানুষ থাকাকালীন সে জন্ম থেকেই একটি কাল্টের দেবতা হিসেবে পূজিত হতো। তার বাবা মা তাকে ঈশ্বর মনে করত, কিন্তু সেই ভুয়া ভক্তির ভেতরে ডোমা কখনো কোনো আবেগ বা সহানুভূতি অনুভব করতে শেখেনি। এই আবেগহীনতাই ধীরে ধীরে তাকে এক বিকৃত সত্তায় পরিণত করে, আর সেই শূন্যতাই আজ তাকে এমন এক ডিমন বানিয়েছে যে মানুষের কষ্টে আনন্দ খুঁজে পায়। বোনের হত্যাকারীকে সামনে দেখে শিনোবু প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে জানে তার হাত পা ছোট, সে ডিমনের মাথা কাটতে পারবে না। এই কারণেই সে সবসময় ব্যবহার করে বিশেষ উইস্টেরিয়া বিষ। প্রথমে ডোমা শিনোবুর আক্রমণকে পাত্তা দেয় না, কিন্তু পরে সে তার ব্লাড ডিমন আর্ট ক্রায়োকাইনেসিস ব্যবহার করে নিজের রক্ত দিয়ে বরফের তৈরি বিষাক্ত মিস্ট বানায়। এই মিস্ট শ্বাসের সাথে শরীরে ঢুকলে ফুসফুস ধ্বংস করে দিতে পারে। শিনোবু কোনোভাবেই পিছু হটে না। সে সর্বশক্তি দিয়ে আক্রমণ চালাতে থাকে, কিন্তু লড়াইয়ের মাঝেই সে অজান্তে কুয়াশা শ্বাসের সাথে নিয়ে ফেলে, যার ফলে তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। চরম দুর্বল অবস্থাতেও শিনোবু শেষ পর্যন্ত লড়ে যায়। শেষ মুহূর্তে ডোমা তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে শিনোবুকে নিজের শরীরের ভেতর শোষণ করে ফেলে। ঠিক সেই সময়েই সেখানে পৌঁছায় কানাও সিউরি। শিনোবুর এই ভয়ঙ্কর পরিণতি দেখে সে স্তব্ধ হয়ে যায়। তার শোক মুহূর্তেই রাগে পরিণত হয় এবং সে ডোমার দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিশোধ নেওয়ার জন্য। এই বিশৃঙ্খলার মাঝেই দেখা যায় উবুয়াশিকির 3 সন্তান কিরিয়া, কানাতা ও হিনাকি পৃথিবীর উপর থেকে এক নিরাপদ স্থানে বসে কাসুগাই কাকদের মাধ্যমে ইনফিনিটি ক্যাসেলের ভেতরের তথ্য সংগ্রহ ও ছড়িয়ে দিচ্ছে। সবকিছুই ছিল উবুয়াশিকির বহু আগেই করা পরিকল্পনার অংশ। ডিমন স্লেয়াররা শিনোবুর মৃত্যু সংবাদ শুনে শোকাহত হয়, কিন্তু কেউ থামে না, কারণ তারা জানে এই লড়াইয়ে থামা মানেই আরও প্রাণ হারানো। অন্যদিকে জেনিৎসু আগাতসুমা মুখোমুখি হয় এমন একজনের যাকে সে কোনোদিন ভুলতে পারবে না, কাইগাকু। তারই মাস্টার জিগোরো কুয়াজিমার শিষ্য, যে কিছুদিন আগেই ডিমন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই এবারে জেনিৎসু একটু আলাদা। সে চিৎকার করে না, সে পালায় না, সে একদম স্থির, শান্ত, একজন পূর্ণাঙ্গ যোদ্ধার মতো দাঁড়িয়ে থাকে। কাইগাকুকে দেখে জেনিৎসুর মনে পড়ে তার মাস্টারের কথা, যিনি লজ্জায় আত্মহত্যা করেছিলেন এই বিশ্বাসঘাতকের জন্য। এই স্মৃতি জেনিৎসুকে ভেতর থেকে ক্ষুব্ধ করে তোলে, আর সে ডেমন কাইগাকুর প্রতি গভীর ঘৃণা অনুভব করে। কাইগাকু পূর্ণ শক্তিতে আক্রমণ চালায়। ঠিক তখনই জেনিৎসু ব্যবহার করে নিজের তৈরি নতুন কৌশল, থান্ডার ব্রিদিং 7th ফর্ম। এক ঝলক বিদ্যুৎ, এক মুহূর্তের আঘাতেই সে কাইগাকুকে সম্পূর্ণভাবে পরাজিত করে। লড়াইয়ের পর ঘর ভেঙে নিচে পড়ে যেতে যেতে জেনিৎসুকে বাঁচায় লেডি তামায়ের সহকারী ইউশিরো। তারপর কিছু কাকশি ট্রেনির সাহায্যে জেনিৎসু নিরাপদে সেখান থেকে সরে যেতে সক্ষম হয়। আমরা আরও দেখতে পাই প্রাক্তন ওয়াটার হাসিরা উরোকোদাকি নেজুকোর যত্ন নিচ্ছেন। লেডি তামায়ের তৈরি সিরাম নেজুকোর শরীরে প্রবেশ করানো হয়, যা তাকে আবার মানুষে রূপান্তরিত করতে পারবে। মুজান নেজুকোকে চায় কারণ সে সূর্যকে জয় করতে পেরেছে, যেটা এর আগে আর কোনো ডিমন পারেনি। কিন্তু নেজুকো যদি আবার মানুষ হয়ে যায়, তাহলে মুজানের 100 বছরের স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। নেজুকো আর উরোকোদাকিকে রক্ষা করছিলেন রেনগোকুয়ের বাবা এবং এক হাত হারানো টেনজেন উজুই। এদিকে ইনফিনিটি ক্যাসেলের ভেতরে কাকুশি ট্রেনিরা লোয়ার র্যাঙ্ক ডিমনদের সঙ্গে লড়ে হাসিরাদের জন্য রাস্তা পরিষ্কার করছিল, যাতে তারা আপার র্যাঙ্ক ডিমন এবং মুজানের সঙ্গে লড়াই করতে পারে। আপার মন্ত্রী আকাজা সরাসরি হাজির হয় তানজিরো আর গিয়োর সামনে। দুজন একসাথে নিখুঁতভাবে তাল মিলিয়ে আকাজাকে আক্রমণ করতে থাকে। এই লড়াইটা ছিল পুরো মুভির সবচেয়ে ইন্টেন্স লড়াই।
যুদ্ধের মধ্যেই আকাজা বলতে থাকে, সেই দিন রেনগোকুকে মারার সময় দেখেছিলাম তোমার অসহায় মুখ। দুর্বলদের জন্য আমার শুধু করুণা ছাড়া আর কিছু নেই। তানজিরো রাগে কাঁপতে কাঁপতে বলে, চুপ করো, শক্তিশালী হওয়ার মানে দুর্বলদের পদদলিত করা নয়, তাদের রক্ষা করাই মানুষের আসল স্বভাব। এরপর তানজিরো রাগান্বিত হয়ে আকাজার উপর আক্রমণ করে। পরবর্তীতে গিও তানজিরোকে সাপোর্ট দেওয়ার জন্য ফাইটে ঢুকে পড়ে। গিও তার জীবনে সবটুকু শক্তি ঢেলে দেয় এবং সে তার ডিমন স্লেয়ার মার্ক আনলক করতে পারে। তানজিরো কিছু সময় আক্রমণ থামিয়ে আকাজার লড়াইয়ের ধরন লক্ষ্য করে। সে মনে করে আকাজা আগেই একবার বলেছিল ফাইটিং স্পিরিটের ব্যাপারে। তানজিরোর আরও মনে পড়ে তার বাবার কথা, যিনি এক রাতে ঘরের নিরাপত্তার জন্য একটি ভাল্লুককে শান্ত ও নিঃস্বার্থ মনে হত্যা করেছিলেন, রাগ নয়, শুধু কর্তব্যবোধ থেকে। এইসব ভাবতে ভাবতে তানজিরো আকাজার ব্লাড ডিমন আর্ট সম্পর্কে বুঝতে পারে। তানজিরোর মনে পড়ে যায় ইনোসকে তাকে বলেছিল, যদি কেউ হত্যার বা যুদ্ধের ইচ্ছা নিয়ে তার দিকে তাকায়, চোখে না দেখেও সেটা সে অনুভব করতে পারে। তানজিরো এবার আকাজায়ের ফাইটিং স্পিরিটের ব্যাপারটা বুঝতে পারে। সে প্রবেশ করে ট্রান্সপারেন্ট ওয়ার্ল্ডে। আকাজার ডোমেইন এমন একটি ক্ষেত্র যেখানে সে প্রতিপক্ষের যুদ্ধের ইচ্ছা ও গতিবিধি স্পষ্টভাবে অনুভব করতে পারে। এখানে চোখের উপর নয়, বরং প্রতিপক্ষের ফাইটিং স্পিরিটের উপর নির্ভর করে তার প্রতিক্রিয়া। অন্যদিকে গিও নিজের সবটুকু শক্তি ঢেলে লড়তে থাকে। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে তার তলোয়ার ভেঙে যায়, আর সেই এক মুহূর্তেই আকাজার মনোযোগ পুরোপুরি গিওর দিকে চলে যায়। ঠিক তখনই পরিবেশ বদলে যায়। তানজিরোর ভেতরে নেই কোনো ক্রোধ, নেই কোনো হত্যার তাড়না, শুধু নিখুঁত স্থিরতা। নিঃশব্দে সে পিছন থেকে এগিয়ে আসে, শ্বাস ও উপস্থিতি সম্পূর্ণ মুছে ফেলে। একটি নির্ভুল আঘাতে আকাজার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এই আঘাতের আগে আকাজা কিছুই অনুভব করতে পারে না। মাথা বিচ্ছিন্ন হওয়ার পরেও আকাজার শরীর নড়তে থাকে, কিন্তু এবার লড়াইটা শরীরের নয়, লড়াইটা চলে তার ভেতরে। তানজিরোর শান্ত উপস্থিতি আকাজার মনে একটা পুরনো অনুভূতি জাগিয়ে তোলে। সে তানজিরোর মধ্যে দেখতে পায় একজন মানুষ, যে শক্তিশালী কিন্তু নিষ্ঠুর নয়। এই অনুভূতি তার বন্ধ হয়ে যাওয়া স্মৃতির দরজা খুলে দেয়। ডিমন হওয়ার আগে আকাজার নাম ছিল হাকুজি। সে দুর্বলতা একদমই পছন্দ করত না। ছোট বয়সে অসুস্থ বাবাকে দেখাশোনা করার জন্য তার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। খারাপ কাজের জন্য তাকে অনেক শাস্তিও পেতে হয়েছে অনেক কম বয়সে। একদিন তার জীবনে আসে কেইজো, এক ডোজো মাস্টার, যিনি হাকুজির ভেতরের শক্তি আর শুদ্ধ মনটা বুঝতে পারেন। তিনি তাকে আশ্রয় দেন এবং নিজের মেয়ে কৌকির দেখাশোনার দায়িত্ব দেন। হাকুজির যত্নে কৌকি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এই সম্পর্ক থেকেই জন্ম নেয় ভালোবাসা। কেইজো তাদের বিয়ের সিদ্ধান্ত নেন এবং হাকুজির জীবনে প্রথমবারের মতো একটা সত্যিকারের ঘর পাওয়ার স্বপ্ন জাগে। কিন্তু সেই স্বপ্ন খুব অল্প সময়ের জন্যই ছিল। যেদিন হাকুজি তার বাবার সিমেট্রি পরিষ্কার করতে যায়, ফিরে এসে দেখে হিংসুটে প্রতিবেশীরা তাদের কূপে বিষ মিশিয়ে দিয়েছিল এবং কেইজো আর কৌকি দুজনেই মারা গিয়েছেন। এই ধাক্কায় হাকুজি ভেঙে পড়ে। তার সব সংযম, সব মানবতা চূর্ণ হয়ে যায়। রাগে অন্ধ হয়ে সে আশেপাশের সব দোষীদেরকে হত্যা করে। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে হাজির হয় মুজান কিবুৎসুজি, আর সেই শোক আর ঘৃণার সুযোগ নিয়েই হাকুজিকে সে ডিমনে পরিণত করে। বর্তমান সময়ে ডিমন আকাজা আবার নিজের মাথা গজানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে তার সামনে ভেসে ওঠে তার বাবা কৌকি কেইজো। তারা তাকে লড়তে নিষেধ করে, বরং থামতে বলে। গিও আর তানজিরোকে অবাক করে দিয়ে আকাজা নিজেই নিজেকে আঘাত করে এবং নিজের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করে। মুভির শেষ মুহূর্তে কাসুগাই কাকের কণ্ঠ শোনা যায়। আপার মুন 3 পরাজিত হয়েছে গিও আর তানজিরোর হাতে। এই খবর মুহূর্তেই ইনফিনিটি ক্যাসেলের ভেতরে থাকা সব ডিমন স্লেয়ারদের কাছে পৌঁছে যায়, এমনকি বাকি আপার র্যাঙ্ক ডিমনদের কাছেও, বিশেষ করে 2 আর 1। সবাই বুঝে যায় যুদ্ধ এখনও শেষ নয়, কিন্তু শেষ যুদ্ধ আর দূরে নয়। ডিমন স্লেয়াররা নিজেদেরকে প্রস্তুত করে, আর ঠিক এই মুহূর্তেই মুভিটি শেষ হয়।